নবী ইয়া রাসূল সালাম। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালাম আলাইকা। এটা বললে কিচ্ছু হইব না, এটা বললে কি হবো না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হবো না। এটা বললে কিচ্ছু হবো না, আপনি আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হে নবী পাশে থাকিয়েন, কবরে কাছে আসিয়েন, হাসরে শাফায়াত করিয়েন, হাউজে কাউসার পিলায়েন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই যে এতক্ষণ যাবৎ আমি দুরূদটি পাঠ করলাম, এই দুরূদটি আমরা সকলেই কম বেশ জেনে থাকি যে এই দুরূদটি সাধারণত আমাদের সমাজে মৃত বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য দোয়ার মাহফিলে বা মিলাদের অনুষ্ঠানে এই দোয়াটি এই দুরূদটি পাঠ করা হয়। কিন্তু আমরা কখনো কি এই বিষয়টি ভেবে দেখেছি এই দুরূদটি কি আজও শরীর স্বীকৃত, নাকি মানুষের মন গড়া কিছু বাক্যমালা ছাড়া ভিন্ন কিছু নয়? এই দুরূদটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন, নাকি মানুষের মন গড়া ভিত্তিহীন কিছু কাব্যমালা ছাড়া ভিন্ন কিছু নয়? আসুন এই বিষয়গুলোই আমরা মুফতি আরিফ বিন হাবিবের কণ্ঠে ভিডিও থেকে দেখে নিই। মিলাদের পক্ষে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম তাকরিমের পক্ষে সুন্নি উলামায়ে কেরাম সবসময় প্রস্তুত আছে, প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলার যে কোনো প্রান্তে আবারও যে কোনো মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আনাবি সালাম। কবে বুঝবেন বলেন? নবী শিখিয়ে দিছে, এর পরেও কেন আপনি বাপদাদার বানানো দুরূদটা পড়েন? 50 বছর কি এরা ভুল করছে? হ্যাঁ ভুল করছে। কারো যদি বলেন এটা তো ঠিক দুরূদ না, এটা বানানো দুরূদ, আমার দাদা কি ভুল করছে? জি আমি আরিফ বিন হাবিব বলছি আপনার দাদা ভুলই করছে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আপনার পরিবারের উপর কোন দুরূদ আমরা পড়ব, আমাদেরকে আপনি শিখিয়ে দেন। আল্লাহ নবী বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, পড়েন, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পারেন না সবাই? তো এইটা পারেন। তো এইটা বাইরে আপনারা কেন বাপদাদার বানানো একটা দুরূদ পড়ে এরপরে জিলাপি আর সিন্নি নেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে এ জাতীয় মানুষ রচিত কাব্য দুরূদ থেকে বিরত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দুরূদের উপর আমল করার তৌফিক দান করুন এবং ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।